ভালো জীবনের প্রত্যাশায় দেশ ছাড়েন হাজারো তরুণ, কিন্তু সেই স্বপ্ন কতটা ভয়াবহ দুঃস্বপ্নে পরিণত হতে পারে তা যেন আবারও প্রমাণ হলো ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ রাসেল মিয়ার করুণ পরিণতিতে। স্বপ্নের দেশ ইতালি যেতে দালালের খপ্পরে পড়ে লিবিয়ায় পাড়ি জমিয়েছিলেন রাসেল, কিন্তু সেই স্বপ্ন শেষ পর্যন্ত পরিণত হয় মৃত্যু ফাঁদে। মাফিয়াদের হাতে নির্মমভাবে প্রাণ হারান রাসেল। তার মৃত্যুর খবরে পরিবার সহ পুরো গ্রাম জুড়ে এখন শোকাবহ পরিবেশ। পরিবার বলছে, সহায় সম্বল বিক্রি করেও মাফিয়াদের দাবি পূরণ করতে না পারায় নির্মম নির্যাতন করে হত্যা করা হয় রাসেলকে। সব হারিয়ে নিঃস্ব পরিবারটি এখন ফিরে পেতে চান ছেলের মরদেহ। বুকের ধন ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ বাবা মা। পরিবারের সচ্ছলতার আশায় ইউরোপের উদ্দেশ্যে দেশ ছাড়েন ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ রাসেল মিয়া। কথা ছিল স্বপ্নের দেশ ইতালি পাড়ি জমিয়ে দুঃখ ঘোচাবেন পরিবারের। ইতালি পৌঁছানোর পরিকল্পনা নিয়ে দালালের খপ্পরে পড়ে প্রথমে লিবিয়া যান রাসেল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে লিবিয়ায় মাফিয়াদের হাতে প্রাণ হারান মোহাম্মদ রাসেল মিয়া। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধর্মমন্ডল ইউনিয়নের লাউসমিয়া ও আউলিয়া বেগম দম্পতির 5 সন্তানের দ্বিতীয় রাসেল। পরিবারকে সচ্ছলতার আলো দেখানোর স্বপ্ন নিয়ে 2023 সালে গ্রামের দালাল সাবেক ইউপি সদস্য লিলু মিয়া ও তার 2 ছেলের মাধ্যমে 10 লাখ টাকা দিয়ে পাড়ি জমান লিবিয়ায়। কথা ছিল সেখান থেকে তাকে ইতালিতে পাঠানো হবে, কিন্তু সেখানে তাকে বিক্রি করে দেয়া হয় একটি মাফিয়া চক্রের কাছে। মাফিয়া চক্রটি তাকে জিম্মি করে নির্যাতনের চিত্র ভিডিও কলে পরিবারকে দেখিয়ে পরিবারের কাছ থেকে কয়েক দফায় হাতিয়ে নেয় মোটা অঙ্কের টাকা। পরিবারের লোকজন জানান, মাফিয়াদের চাহিদা মতো দালালদের মাধ্যমে সহায় সম্বল বিক্রি করে কয়েক ধাপে প্রায় 50 লক্ষ টাকার মতো পাঠানো হয়েছে। সবশেষ সম্প্রতি আরো 9.5 লক্ষ টাকা দাবি করে চক্রটি, তবে তা দিতে না পারায় গত 20 ফেব্রুয়ারি তাকে নির্যাতন করে শরীরে বিষাক্ত ইনজেকশন দেয়া হয়। মৃত্যুর আধ ঘন্টা আগে রাসেল তার মাকে ফোন করে নির্যাতনের বিষয়টি জানায়। পরবর্তীতে সেখানকার একজনের মাধ্যমে 21 ফেব্রুয়ারি রাতে তার মৃত্যুর বিষয়টি জানতে পারে পরিবারের লোকজন। এ ঘটনায় দালাল সহ পুরো চক্রটির দৃষ্টান্তমূলক বিচার চান পরিবার সহ গ্রামবাসীরা। সেই সাথে নিহত রাসেলের মরদেহ ফিরে পেতে সরকারের সহযোগিতা চান তারা। আপনার জায়গা জমি যা আছে সবকিছু বিক্রি করে সবকিছু নিয়ে গেছে। সে আর লাশ ফেরত আনার মতো কোনো অবস্থা তার এখন আর, মানে আর্থিকভাবে যে অর্থ দিয়ে লাশ ফেরত আনবে এই অবস্থা তার নাই। আমরা যতটুকু করতেছি এখন তার আত্মীয় স্বজন যারা আমরা আছি সহায়তার মাধ্যমে আমরা এই কাজগুলো করতেছি। রাষ্ট্রীয়ভাবে প্রশাসনিকভাবে আমাদের সহায়তা করে আমাদের লাশটা আমাদেরকে ফেরত দেওয়া হোক, এটা আমরা জোর দাবি জানাচ্ছি। ধর্মমন্ডলের এই দালাল চক্রের মাধ্যমে আমরা লিবিয়াতে যাই, সেখানে মানে এখানে নিয়ে আমাদেরকে জিম্মি করে আমাদের ফ্যামিলির কাছ থেকে প্রায় অনেক টাকা নিচ্ছে। আমরা 25 জনের মধ্যে আমরা চলে আসছিলাম, মানে প্রায় 14-15 জন। আমাদের লাশ যাতে আমাদেরকে ফেরত দেয় সেই এটা আমরা জোর দাবি জানাচ্ছি। আমরা এলাকাবাসী হিসাবে বা আত্মীয় হিসাবে আমরা ওইভাবে জোর দাবি জানাচ্ছি। 5 লাখ দিলাম, 5 লাখ এবার কয়েকবার ও টাকা দেবো 15 লাখ দিলাম, 15 লাখ ওই নিতে নিতে টাকা এই মারপিট করে আমার ফ্লারে ওই লিল নম্বরে আয়া তাড়াতাড়ি টাকা দেবো, যারা লিল নম্বর ফুলান কে বলতেন ওই টাকা দেখি দিতে দিতে আমার ওখানে একবার 9.5 লাখ টাকা চাইছি। আমার মনে হলো টিমারের মতন একটা হাতুলির মাঝে বাইরে আমি হইলাম, তো আমার আগে উনাইলে না কেরে আমার না করছে, আমি হইতাম না। হয়তো আপনি ফোন দিয়ে তাড়াতাড়ি হইন আমার ডাক্তারের কাছে নিতে। ওখান আমার ছেলে হইতেছে আম্মা হয় আমারে কি জানি করতেছে শৈল্য, কি জানি শৈল্য করতেছে, আমি হইতে পারতেছি না। আমি আর আধা ঘন্টা টাইম আছে, আমার আধা ঘন্টা সময় আছে, আমার তাড়াতাড়ি আপনি ফোন দিতে। এদিকে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সহ মরদেহ ফিরিয়ে আনতে পাশে থাকার কথা জানায় স্থানীয় জনপ্রতিনিধি সহ উপজেলা প্রশাসন। ঘটনাটা ঘটছে এটা দুঃখজনক যে রাসেল নামে যে ছেলেটা ছিল সে ভদ্র একটা ছেলে, গরিব ঘরের সন্তান, লিবিয়া আটক হইয়াছে, মাফিয়াদের হাতে মৃত্যুবরণ করছে। ইউনো ম্যাডামের সাথে বা প্রশাসনের সাথে আলাপ আলোচনা করতেছি যাতে তার লাশটা আমাদের ফিরত দেয়। মা বাবা একটা সান্ত্বনা পাইলে খবরটা দেখলেও একটু শান্তি পাইবো। গতদিন আমি বিষয়টা জানতে পেরেছি এবং জানার পরে চেয়ারম্যানের সাথে যোগাযোগ করলাম যে বিষয়টা আসলে কতদূর কি সত্যি কিনা। পরে উনি আমাকে বিস্তারিত জানালেন। তো বিষয়টা আসলে দুঃখজনক এবং আমি মনে করি এটা আমাদের জন্য একটা অ্যালার্মিং বটে, কারণ এভাবে ছেলেরা যাচ্ছে এবং সেখানে তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করতেছে। আমি ওনাদেরকে বলবো যে থানায় ওনারা অবশ্যই এটা যোগাযোগ করবে এবং মামলা তো অবশ্যই নেওয়া হবে ওদের নামে।
আর ওরা যখন আসবে তখন এই বিষয়টাগুলো আমরা আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করব। এই হৃদয় বিদারক ঘটনা শুধু রাসেলের নয়, এটি সেই সব স্বপ্নবাজ তরুণদের করুণ চিত্র যারা ভালো জীবনের প্রত্যাশায় অন্ধকার পথে পা বাড়িয়ে ফাঁদে পড়ে যান দালাল ও মাফিয়াদের। প্রতিনিয়ত এমন অসংখ্য বাংলাদেশি যুবক ভয়াবহ পরিণতির শিকার হচ্ছেন। প্রলোভনের ফাঁদ থেকে দেশের তরুণ সমাজকে রক্ষায় সবাই সচেতন হবে, এমনটাই প্রত্যাশা সকলের। অনন্যা দাস, দেশ টিভি।